الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। আলোকিত আশুলিয়া অরাজনৈতিক শ্রমিক কাফেলার শ্রমিকদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। জামিআ তিরমিজির 3510 নম্বর হাদিস عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قالوا وما رياض الجنة قال حلق الذكر আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, যখন তোমরা দুনিয়াতে জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবে, জান্নাতের বাগান দেখবে, ওই জান্নাতের বাগানে অধিক সময় অবস্থান করো, ওই জান্নাতের বাগান থেকে পাকা পাকা ফল গ্রহণ করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মা রিয়াজুল জান্নাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোনটি? আল্লাহর রাসূল বললেন, হিলাকুজ জিকির, জিকিরের হালকা ওয়াজ মাহফিলগুলো হলো জান্নাতের বাগান। তাহলে আমরা কোথায় বসেছি? জান্নাতের বাগানে বসেছি। জান্নাত থেকে পাকা পাকা ফল গ্রহণ করার অর্থ কি? জামিআ তিরমিজির 3509 নম্বর হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال مرت يا رسول الله يا رسول الله يا حبيب الله জান্নাতে পাকা পাকা ফল গ্রহণ করার অর্থ কি? আল্লাহর রাসূল বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে যে আমরা পাকা পাকা ফল গ্রহণ করব, এর অর্থ কি? আমরা বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। বেশি বলবেন না কম বলবেন? যতবার বলবেন প্রত্যেকটা শব্দের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে একটা করে চারা গাছ লেগে দিবে। জামিআ তিরমিজির 3462 নম্বর হাদিস عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقيت إبراهيم ليلة أسري بي عبد الله بن مسعود رضي الله تعالى عنه বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রিতে সপ্তম আসমানে বাইতুল মামুরের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ হলো। কুশল বিনিময় হওয়ার পরে যখন আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিদায় নিব, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, শোনেন, আকরি উম্মাতাকা মিন্নিস সালাম, আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম পৌঁছায়া দেন।
ওয়াখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি, আপনার উম্মতকে সুসংবাদ দিয়ে দিন জান্নাতের যেই জমিন হবে এটা সুগন্ধিময়, জান্নাতের ভূমি থেকে সর্বদা সুঘ্রাণ বের হবে। ওয়াজমাতুল মাইম, জান্নাতের পানি হবে সুমিষ্ট। ওয়া আন্নাহা কিআন, জান্নাতের যেই জমিন হবে এটা সমতল, এখানে কোনো গাছগাছালি থাকবে না। আপনার উম্মত যদি জান্নাতে গাছ গাছালি লাগাইতে চায়, ফল মূল চায়, ওয়া আন্না গিরাসাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আপনার উম্মত যখন বলবে সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে একটা চারা গাছ লেগে যাবে। আপনার উম্মত যখন বলবে আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে একটা চারা গাছ লেগে যাবে। আপনার উম্মত যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে একটা চারা গাছ লেগে যাবে। আপনার উম্মত যখন বলবে আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে জান্নাতে একটা চারা গাছ লেগে যাবে। এই সুবহানাল্লাহ বলার জন্য ওযুও দরকার নাই, গোসলও দরকার নাই, মসজিদেও যাওয়া দরকার নাই, মাহফিলও আসার দরকার নাই। সর্বদাই আমরা কাজকর্মের মধ্যেও সুবহানাল্লাহ বলা যায় কি যায় না? যাবে কি যাবে না? এমনকি আমাদের মা বোনেরা ঋতু অবস্থায় তাদের উপর যখন নাকি নামাজ পড়া নিষেধ, রোজা রাখা নিষেধ, এমন অবস্থাতেও তারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমার আপনার উপরে গোসল ফরজ, গোসল এখনো করতে পারি নাই, সময় আছে, এই সময় যদি আপনি সুবহানাল্লাহ বলেন তাহলে আমার আপনার জন্য জান্নাতে গাছ লাগে যাবে। তাহলে বেশি বলবেন না কম বলবেন? আপনাদের মধ্যে কারা কারা আছেন জান্নাতে খেজুর গাছ লাগাইতে চান? জামিআ তিরমিজির 3465 নম্বর হাদিস, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله العظيم وبحمده غرست له نخلة في الجنة। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, বলেন সবাই বলেছেন, গরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, আমাদের এখানের প্রত্যেকের জন্য জান্নাতে একটা করে খেজুর গাছ লেগে গেছে। এই যে আমরা গাছ লাগাইলাম, এগুলো গাছ কত বড় হবে? সহিহ বুখারীর 3251 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لشجرة يسير الراكب في ظلها 100 عام لا يقطعها। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জান্নাতে যেই গাছগুলো লাগালা এগুলো কত বড় জানো নাকি? আল্লাহর রাসূল বলেন, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা 100 আমিন লা ইয়াকতুহা, একটি গাছের ছায়া শেষ করার জন্য যদি একটি আরবিয়ান তেজি ঘোড়া 100 বছর দৌড়ায়, এরপরেও গাছের ছায়া শেষ করতে পারবে না। তাহলে কত বড় গাছ হবে? এরকম গাছ লাগানো দরকার আছে কি নাই? সুতরাং আমি আপনাদের কাছে আগে আমার আলোচনা শুরু করার পূর্বেই 4টা আমলের কথা বলি। 1 নম্বর, আমরা সকাল সন্ধ্যা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কয়টা শব্দ? এই 4টা কালেমা আমরা সকালে 100 বার বলবো, সন্ধ্যায় 100 বার বলবো, মোট হলো 800 বার। 800 বার বলার কারণে 800 গাছ আমার আপনার জন্য জান্নাতে লেগে যাবে। এছাড়াও ফজিলত রয়েছে। জামিআ তিরমিজির 3471 নম্বর হাদিস, আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি أن رسول الله صلى الله عليه وسلم قال من سبح الله 100 بالغداة و100 بالعشي كان كمن حج 100 مرة। আমর ইবনে শুআইব তার বাবা থেকে বর্ণনা করেন, উনি তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 100 বার সুবহানাল্লাহ বলে, সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ বলে, কানা কামান হাজ্জা 100 মাররাতিন, ওই ব্যক্তি যেন 100 বার হজ আদায় করার সমতুল্য সওয়াব পেয়ে গেল।
ওমান হামিদাল্লাহ মিয়াতান বিল গাদাতি ওয়া মিয়াতান বিল আশি, যে ব্যক্তি সকালে 100 বার আলহামদুলিল্লাহ বলে, সন্ধ্যায় 100 বার আলহামদুলিল্লাহ বলে, কানা কামান হামালা আলা মিয়াতি ফারসিন আও ক্বালা গাযা মিয়াতা গাজওয়াতিন, ওই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দান করার সওয়াব পেয়ে গেল। বর্ণনাকারী বলেন অথবা রাসূল বলেছেন আও গাযা মিয়াতা গাজওয়াতিন, 100 জিহাদে অংশগ্রহণ করার সওয়াব পেয়ে গেল। ওমান হাল্লাল্লাহ মিয়াতান বিল গাদাতি ওয়া মিয়াতান বিল আশি, যে ব্যক্তি সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সন্ধ্যায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কানা কামান আ'তাকা মিয়াতা রাকাবাতিন মিন ওয়ালাদি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই ব্যক্তি যেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের মধ্য হতে যারা দাস হয়ে গেছে, গোলাম হয়েছে, এরকম 100 গোলাম মুক্ত করার সওয়াব পেয়ে গেল। ওমান কাব্বারাল্লাহ মিয়াতান বিল গাদাতি ওয়া মিয়াতান বিল আশি, যে ব্যক্তি সকালে 100 বার আল্লাহু আকবার বলে, সন্ধ্যায় 100 বার আল্লাহু আকবার বলে, লাম ইয়াতি ফি যালিকাল ইয়াউমি আহাদুন বিআকতারা মিম্মা আতা বিহি, ওই ব্যক্তির মতো ওই দিনে অধিক আমলকারী আর কেউ হতে পারবে না। কেউ যদি হতে চায় মিসলাম্মা ক্বালা, তার মতো সকালে 100 বার আল্লাহু আকবার বলতে হবে, সন্ধ্যায় 100 বার আল্লাহু আকবার বলতে হবে। তার থেকেও যদি অগ্রগামী হতে চান, রাসূল বলেন আও যাদা আলা মা ক্বালা, তার থেকে বেশি বলেন। তাহলে আপনাদের কাছে 1 নম্বর আমল দিয়ে গেলাম, সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার কতবার করে? 100 বার করে। এটা কি কোনো পীর সাহেবের আমল না রাসূলুল্লাহ দেওয়া আমল? জামিআ তিরমিজির 3471 নম্বর হাদিস। দ্বিতীয় আমল, আমরা যদি মৃত্যু পর্যন্ত 2টি অভ্যাস করে নিতে পারি, কয়টি অভ্যাস? তাহলে আমরা সবাই জান্নাতি। আমার কথা নয়, কার কথা? রাসূলের কথা। জামিআ তিরমিজির 410 নম্বর হাদিস। عن أبي هريرة والمغيرة بن شعبة رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم خصلتان لا يحصيهما رجل مسلم إلا دخل الجنة। আল্লাহর রাসূলের বিখ্যাত দুইজন সাহাবী আবু হুরায়রা এবং মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুসলমানের মধ্যে 2টি অভ্যাস থাকবে, কয়টি অভ্যাস? 2টি অভ্যাস, এটা মৃত্যু পর্যন্ত করে নিতে পারবে, ওই মুসলমান অবশ্যই অবশ্যই জান্নাতি। 1 নম্বর, ইউসাব্বিহুল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন 10, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ বলবে। কয়বার সুবহানাল্লাহ? ওয়া ইয়াহমাদুহু 10, 10 বার আলহামদুলিল্লাহ বলবে। কয়বার আলহামদুলিল্লাহ? ওয়া ইউকাব্বিরুহু 10, 10 বার আল্লাহু আকবার বলবে। যদি বুঝে থাকেন আমার সাথে বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে কয়বার সুবহানাল্লাহ, কয়বার আলহামদুলিল্লাহ, কয়বার আল্লাহু আকবার? তাহলে 1 নম্বর অভ্যাস 5 ওয়াক্ত নামাজ। তাহলে নামাজ না পড়লে কি এই আমল করা যাবে? করা যাবে না। 2য় নম্বর অভ্যাস, ওয়ায়ুসাব্বিহুল্লাহ ইনদা মানামিহি 33, ঘুমানোর পূর্বে 33 বার সুবহানাল্লাহ বলবে। ওয়াহমাদুহু 33, 33 বার আলহামদুলিল্লাহ বলবে। ওয়ায়ুকাব্বিরুহু 34, 34 বার আল্লাহু আকবার বলবে। 2য় অভ্যাস, ঘুমানোর পূর্বে কতবার সুবহানাল্লাহ, কতবার আলহামদুলিল্লাহ, কতবার আল্লাহু আকবার? 34 বার। কতবার? 34 বার। কয় নম্বর আমল গেল? 2য় নম্বর আমল। 3য় নম্বর আমল, সহিহ মুসলিমের 1239 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله دبر كل صلاة 33। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলবে। 5 ওয়াক্ত নামাজের পরে কয়বার সুবহানাল্লাহ?
ওয়াহমিদাল্লাহ সালাসান ওয়া সালাসিন 33 বার আলহামদুলিল্লাহ বলবে, ওয়া কাব্বারাল্লাহ সালাসান ওয়া সালাসিন 33 বার আল্লাহু আকবার বলবে। সুবহানাল্লাহ কতবার? আলহামদুলিল্লাহ কতবার? আল্লাহু আকবার কতবার? 33 বার। কতবার হলো? ফাতিলকা তিসআতুন ওয়া তিসউন, রাসূল বলেন 99 হয়ে গেছে। কতবার? ওয়াকালা তামামাল মিয়াতি, আর 100 বার পূর্ণ করো এক দিয়ে। আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়তে হবে। পড়লে কি লাভ? গফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহার, ওই ব্যক্তির যদি গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দিবেন। কত নম্বর আমল গেল? তৃতীয়। 4 নম্বর আমল, সহিহ বুখারী 6405 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في اليوم 100 مرة, আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন দিনে কতবার? হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহার, ওই ব্যক্তির যদি গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে আপনাদের কাছে কয়টা আমল দিয়ে গেলাম? এই 4টা আমল করলে আমি মনে করি আগামীকাল থেকে যদি আপনারা আমল শুরু করে দেয় এই মাহফিলের সার্থকতা। না হলে আসলাম গেলাম চলে গেলাম, ঠিক বেঠিক বলেই চলে গেলাম, আমল আমাদের কিছুই নাই। একটা কথা মনে রাখবেন, মুসলমানদের বিজয় হবে আমলের মাধ্যমে। আমল ছাড়া আপনি যতই করেন লাভ হবে না। আসবে যাবে, আসবে আর যাবে। শুনেন, বিভিন্ন আমরা বিজয় দেখছি, এটা বিজয় নয়। যতক্ষণ পর্যন্ত খেলাফত কায়েম হবে না ততদিন পর্যন্ত মুসলমানদের কোনো বিজয় নাই। আর খেলাফত কায়েম হবে আমলের মাধ্যমে। ঈমান আর আমল যখন দুটো এক জায়গায় চলে আসবে তখন আমাদের দ্বারাই খেলাফত কায়েম হবে, এছাড়া হবে না। এই জন্য আমলমুখী হন। কি মুখী? আমলমুখী। যারা বাহিরে আছেন আর যারা ভিতরে আছেন তারা কি সমান? সমান নয়। সহিহ মুসলিমের 2700 নম্বর হাদিস, এটা আমাদের যেগুলো আমরা কিতাব পড়ি এটাতে আল হাদিস অ্যাপস যেটা আছে এখানে 6748 নম্বর এই হাদিসটা। عن أبي هريرة وأبي سعيد الخدري رضي الله تعالى عنهما أنهما شهدا على النبي صلى الله عليه وسلم قال لا يقعد قوم يذكرون الله, আল্লাহর রাসূলের বিখ্যাত দুইজন সাহাবী আবু হুরায়রা এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাক্ষ্য প্রদান করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য একত্রিত হয়ে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, নগদে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 4টা পুরস্কারে পুরস্কৃত করবেন। যারা ভিতরে আছে এদের জন্য কয়টা পুরস্কার? 1 নম্বর, ইল্লা হাফাতহুমুল মালাইকা, যারা প্যান্ডেলের ভিতরে আছে আল্লাহ তাআলার ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রাখছেন। 2 নম্বর, ওয়াশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তাআলার রহমত ঢেকে রাখছেন। 3 নম্বর, ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে সাকিনা শান্তি অবতীর্ণ হচ্ছে। 4 নম্বর, ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে ফেরেশতাদের মাজলিসে গর্ব করছেন। আর যারা শেষ পর্যন্ত বসবেন, একবারে দোয়ার মাধ্যমে যাবেন, তাদের জন্য একটা হাদিস বলে যায়, মুসনাদ আহমদের 12453 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم اجتمعوا يذكرون الله। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য একত্রিত হলো,
লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু, একত্রিত হয়ে আল্লাহকে স্মরণ করে অন্য কোনো উদ্দেশ্য থাকে না। ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই, আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, আন কুমু মাগফুরাল লাকুম, তোমরা মাহফিল শেষ করে এমন ভাবে বাড়িতে ফিরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওয়াকাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত, গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। কারা কারা চান যে আমাদের গুনাহগুলো ক্ষমা হয়ে যাক, গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন হোক? সবাই চান তো ইনশাআল্লাহ? এটা চাওয়ার আগে ওই যে 4টা আমলের কথা বলছে এটা মনে রাখেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আসেন, জামিআ তিরমিজির 2416 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 50। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ এক পা সামনে অগ্রসর করতে পারবে না। তাহলে আমার সাথে বলেন, কিয়ামতের ময়দানে প্রশ্ন হবে কয়টা? আবার বলেন কয়টা? 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আমরা কিন্তু কেউ এক পাও সামনে অগ্রসর হতে পারবো না। 1 নম্বর, আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ বলবেন, আমি আল্লাহ তোমাদেরকে যে জীবন দান করেছিলাম এই জীবন কোথায় ব্যয় করেছো? আমি যে তোমাদেরকে যে জীবন দিয়েছিলাম এই জীবনটা কোথায় ব্যয় করেছো? 2 নম্বর, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, আমি আল্লাহ তোমাদেরকে 2য় নাম্বার প্রশ্ন, আমি আল্লাহ তোমাদেরকে যে যৌবন দান করেছিলাম এই যৌবনটা কোথায় ব্যয় করেছো? 3 নম্বর, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমরা কিভাবে সম্পদ সঞ্চয় করেছো, জমা করেছো? ওয়াফিমা আনফাকাহু, 4 নম্বর প্রশ্ন, তুমি এই সম্পদ কোথায় কোথায় ব্যয় করেছো? 5 নম্বর, ওমাদা আমিলা ফিমা আলিমা, কতটুকু কোরআন এবং হাদিসের ইলম অর্জন করেছো, এর উপর আমল করেছো? তাহলে আমার সাথে বলেন, কিয়ামতের ময়দানে প্রশ্ন হবে কয়টা? 1 নম্বর জীবন সম্পর্কে প্রশ্ন, 2 নম্বর যৌবন সম্পর্কে আমরা যারা যুবক রয়েছে তাদেরকে প্রশ্ন করা হবে, 3 নম্বর কিভাবে আমরা সম্পদ সঞ্চয় করি এর ব্যাপারে কি হবে? প্রশ্ন হবে। 4 নম্বর, আমরা কোথায় সম্পদ ব্যয় করি এভাবে প্রশ্ন হবে। 5 নম্বর, কতটুকু কোরআন এবং হাদিসের ইলম অর্জন করেছি, কোথায় ব্যয় করেছি, মানে কতটুকু আমল করেছি, কতটুকু কোরআন এবং হাদিসের ইলম অর্জন করেছি আর কতটুকু আমল করেছি। তাহলে মাহফিলে আসছে কোরআন এবং হাদিসের ইলম অর্জন করার জন্য, তাই না? শোনেন, যদি আপনাদের নিয়ত খালেস থাকে যে কোরআন এবং হাদিসের ইলম অর্জন করার জন্যই আসছেন, আজকে দুঃখের বিষয়, পরিতাপের বিষয় যে আজকে কোরআন এবং হাদিস থেকে যখন আলোচনা হয় তখন আমরা মুখ ফিরিয়ে নিই। কোরআন এবং হাদিসের বাহিরের আলোচনা হলে আমরা মনোযোগ দিয়ে শুনি। সত্য না মিথ্যা? যারা কোরআন এবং হাদিসের আলোচনা করেন এই আলোচনা শুনতে আমাদের ভালো লাগে না, দেখবেন যে চলে যাচ্ছে। আর যখন দেখবেন এদিক সেদিকের কথা বেশি, খুব ভাল লাগে। সত্য না মিথ্যা? অথচ আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন কোরআন থেকে কথা বলা হবে, কোরআনের তেলাওয়াত হবে, ঈমান বৃদ্ধি পাবে। ওমান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা, ওই ব্যক্তি থেকে আর বড় জালেম কে হতে পারে, অত্যাচারী কে হতে পারে, যাদের সামনে কোরআনের আয়াত এবং রাসূলুল্লাহর হাদিস থেকে আলোচনা করা হয় আর এখান থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, কিন্তু বাস্তবতা তো সত্য নাকি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কি দিয়েছেন? যদি আপনারা যেই কথা বলতে চাচ্ছিলাম, যদি এখানে খালেস নিয়তে আসেন তাহলে আপনার আমার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন কে? আল্লাহ। হাদিসটা দীর্ঘ, আমি সংক্ষিপ্ত একটা কথা বলে দিই এখানে।
সুনানে ইবনে মাজার 223 নম্বর হাদিস। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة। রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন এবং হাদিসের ইলম অর্জন করার জন্য কোনো একটা পথকে অবলম্বন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। ওয়াজ মাহফিলগুলো হলো কোরআন এবং হাদিস চর্চা, কোরআন এবং হাদিস শিক্ষার একটা পন্থা, একটা মাধ্যম। যদি আপনার ইখলাসিয়াত থাকে, আসলেই যদি কোরআন এবং হাদিস থেকে ইলম অর্জন করতে আসেন, কোরআন এবং হাদিস জানার জন্য আসেন, তাহলে তো এটা লাভ। আর যদি মনে করেন যে না, আজকে কাকে কে বাস দেয় এটা শোনার জন্য আসছি, তাহলে লাভ হবে না। বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে প্রশ্ন করবেন, 1 নম্বর প্রশ্ন, আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে কেন প্রেরণ করলেন? আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত? আবার বলেন, কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, অন্য কারো দাসত্ব করার জন্য সৃষ্টি করি নাই, অন্য কারো ইবাদত করার জন্য সৃষ্টি করি নাই, অন্য কারো কাছে মাথা নত করার জন্য সৃষ্টি করি নাই। একমাত্র আমি মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। আপনার রব এটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। ইবাদত হবে কার? আবার বলেন, ইবাদত হবে কার? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সূরা ফাতিহার 4 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়াকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। এই জন্য আমাদের ইবাদত হবে কার জন্য? ইবাদত কিন্তু অন্য কারো জন্য হতে পারে না। সূরা আনআমের 162 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী বলেন, কুল ইন্না সলাতি, আমার নামাজ আল্লাহর জন্য, আমার রুকু আল্লাহর জন্য, আমার সেজদা হবে কার জন্য? আল্লাহর জন্য। কোনো শায়েখ পূজার করা যাবে না, কোনো শায়েখের কাছে মাথা নত করা যাবে না, সেজদা করা যাবে না, কোনো পীরের কাছে সেজদা করা যাবে না, কোনো মাজারে সেজদা করা যাবে না। একমাত্র সেজদা করতে হবে কাকে? ওয়ানুসুকি, আমার কুরবানি আল্লাহর জন্য, মাহইয়ায়া, আমার জীবন হবে কার জন্য? আল্লাহর জন্য। মামাতি, আমার মৃত্যু হবে আল্লাহর জন্য। এই জন্য যদি রক্ত দিতে হয় আল্লাহর জন্য দিতে হবে, দ্বীনকে প্রতিষ্ঠার জন্য দিতে হবে, দেশ রক্ষার জন্য দিতে হবে। এছাড়া অন্য কিছুর জন্য আমার আপনার রক্ত দেওয়া জায়েজ নাই, হারাম। যদি রক্ত দিতে হয় আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য রক্ত দিতে হবে। যদি রক্ত দিতে হয় দেশ রক্ষার জন্য রক্ত দিতে হবে। যদি রক্ত দিতে হয় দ্বীন ইসলামকে প্রতিষ্ঠার জন্য রক্ত দিতে হবে। এছাড়া অন্য কারো জন্য রক্ত দেওয়া যাবে না। আর দ্বীন ইসলামের জন্য যারা রক্ত দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়াতে সম্মানিত করবে। আর যারা দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য যাদেরকে রক্ত ঝরিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জালেম বলেছে। আর জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করেই দিবেন। এদেরকে চিহ্ন রাখবে? এদের নিদর্শন, এদের চিহ্ন বলতে দুনিয়াতে কিছু থাকবে না। যদি কিছু রাখে এটা পরবর্তীদের জন্য নিদর্শন হিসেবে রাখবে। বুঝে আসছে? আপনারা বলবেন কোথায় পাইছেন? সূরা আনআমের 15 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, যারা জালেম, যারা অত্যাচার করে এদের শিকড় থেকে উপড়িয়ে ফেলা হবে। যারা জালেম এদের শিকড় একবারে উপড়ে ফেলা হবে। এটাই বাস্তবতা। বুঝে আসছে? এখানে আমি জালেম, আমি যদি জুলুম করি আমারও শিকড় উপড়িয়ে ফেলা হবে। আপনি যদি করেন, আপনারা করেন, আপনাদের শিকড় আল্লাহ উপড়ে ফেলবেন। এই জন্য জুলুম থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে বলেন আমাদের নামাজ কার জন্য?
আমাদের কুরবানি কার জন্য? আমাদের জীবন কার জন্য? আমাদের মৃত্যু হবে কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য ইবাদত হবে কার? আল্লাহর ইবাদত হবে, অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যায় না। সহিহ বুখারীর 856 নম্বর হাদিস, عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال كنت رديف النبي صلى الله عليه وسلم على حمار يقال له عفير। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক সফরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাধার উপর আমি পিছনে বসা ছিলাম। এই গাধার নাম হলো উফাইর। উফাইর নামক একটা গাধার পিছনে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহর রাসূলের পিছনে বসা। হঠাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মুআজ, হে মুআজ শোনো, হাল তাদরি হাক্কুল্লাহি আলাল ইবাদি ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। হে মুআজ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর কি কি হক রয়েছে আর আল্লাহর উপর বান্দার কি কি হক রয়েছে? আমাদের উপর আল্লাহর কি কি অধিকার আর আল্লাহর উপর আমাদের কি কি অধিকার, এটা মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআন। বান্দার উপর আল্লাহর হক হলো বান্দারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তাহলে আমার সাথে একটু বলেন, আমাদের উপর আল্লাহর হক কয়টা? দুটা। একমাত্র ইবাদত করব কার? দ্বিতীয় নাম্বার, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এরপরে আল্লাহর রাসূল বলেন, শুনো, ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, আল্লাহর উপর বান্দার হক কি? আল্লাহ ইউআযিবু মান লা ইউশরিকু বিহি শাইআন। যেই বান্দারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর সাথে কাউকে শরীক করে না, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দিবেন। তাহলে আমরা আল্লাহর কয়টা হক আদায় করব? এক নম্বর ইবাদত হবে কার? এক নম্বর ইবাদত হবে কার? দ্বিতীয় নাম্বার, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে যারা শরীক করে তাদের দুনিয়া এবং আখিরাত বরবাদ এবং ধ্বংস হয়ে যায়। এই জন্য কখনো আল্লাহর সাথে শিরক করা যায় না। সহিহ বুখারীর ৭৬৬ নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, শোনো, তোমরা দুনিয়া এবং আখিরাত ধ্বংসকারী 7টি বিষয় থেকে দূরে থাকবা। কয়টি বিষয় থেকে? قالوا وما هن يا رسول الله। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া ধ্বংসকারী আখিরাত ধ্বংসকারী 7টি বিষয় কি কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশশিরকু বিল্লাহ, এক নম্বর আল্লাহর সাথে শরীক করা। আমাদের মধ্যে অনেকেই নামাজি আছে কি নাই? রোজা রাখে আছে কি নাই? সব কিছু করে, এরপরেও আল্লাহর সাথে শরীক করে আছে কি নাই? যারা গণতন্ত্র মানে এরা শিরকের মধ্যে লিপ্ত আছে। যারা সেকুলারিজম এরাও কিসের মধ্যে লিপ্ত আছে? শিরকের মধ্যে লিপ্ত আছে। ভালো করে মনে রাখেন, এগুলো সব শিরক। কারণ গণতন্ত্র এর মূল অর্থ কি? গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল এন্ড ফর দ্য পিপল। দ্য সুপ্রিম পাওয়ার ইজ দ্য অনলি ফর দ্য পিপল। সকল ক্ষমতার উৎস জনগণ। এটা কি শিরক না? শিরক না, শিরক। এই জন্য ভালো করে মনোযোগ দিয়ে বুঝেন, রাসূল বললেন, এক নম্বর দুনিয়া ধ্বংসকারী আখিরাত ধ্বংসকারী হলো শিরক। এক নম্বর কি? শিরক। দুই নম্বর ওয়াসসিহরু, জাদু টোনা করা। আমাদের এলাকার মধ্যে জাদু টোনা আছে কি নাই? জাদু টোনা মূলত হিংসা থেকে আসে। কোথায় থেকে? হিংসা থেকে। অথচ আমাদের মধ্যে হিংসা আছে কি নাই? হুজুরদের মধ্যে হিংসা কম আছে, টুপিওয়ালাদের মধ্যে হিংসা বেশি না কম?
আমার মধ্যে বেশি, মানে আমাদের মধ্যে বেশি, আমার কথা বলতেছি। আল্লাহ তাআলা হিংসা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুনানে আবি দাউদে 4903 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা তোমাদের আমলকে এমন ভাবে ধ্বংস করে দিবে, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে, যেমন নাকি কাষ্ঠকে আগুন জ্বালিয়ে দেয়। এখানে যদি আগুন থাকে আর কাঠ থাকে, তাহলে কাঠের অস্তিত্ব থাকবে? ঠিক তেমনি ভাবে আমার আপনার অন্তরের ভিতরে যদি হিংসা থাকে, ওখানে ঈমান আর আমলের জায়গা থাকবে না। এই জন্য হিংসা থেকে বাঁচতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা হিংসা থেকে বাঁচতে চান? হিংসা থেকে বাঁচবেন ইনশাআল্লাহ? শুনেন, আপনাদেরকে বলি, রাসূলুল্লাহর সাথে কারা কারা জান্নাতে থাকতে চান? যারা যারা রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকতে চান, আপনাদের কাছে একটা আমলের কথা বলে যাই, করবেন? সবাই করবেন তো ইনশাআল্লাহ? কঠিন আমল একটা, জামিআ তিরমিজির 2678 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا بني। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বৎস শুনো, ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসি লাইসা ফি কলবিকা গিশুন লিআহাদিন ফাফআল। আল্লাহর রাসূল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে বৎস শুনো, ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসি লাইসা ফি কলবিকা গিশুন লিআহাদিন ফাফআল। তুমি যদি সকাল এবং সন্ধ্যা এমন ভাবে অতিবাহিত করতে পারো, তোমার অন্তরে কারো ব্যাপারে হিংসা বিদ্বেষ থাকবে না, তাহলে তুমি এমন ভাবে তোমার জীবনটাকে অতিবাহিত করো। সকালটা কাটবে হিংসা মুক্ত, সন্ধ্যাটা কাটবে হিংসা মুক্ত। সকালটা কাটবে হিংসা মুক্ত, সন্ধ্যাটা কাটবে হিংসা মুক্ত। এরপরে আবার আল্লাহর রাসূল আনাস ইবনে মালিককে বললেন, ইয়া বুনাইয়া, হে বৎস শুনো, ওয়াযালিকা মিন সুন্নতি, সকাল সন্ধ্যা হিংসা মুক্ত জীবন কাটানো এটা আমার সুন্নত। ওমান আহইয়া সুন্নতি, এই সকাল সন্ধ্যা হিংসা মুক্ত জীবন কাটানো এই সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, আহাব্বানি, ওই ব্যক্তি আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সকাল সন্ধ্যা হিংসা মুক্ত জীবন কাটানো এটা কার সুন্নত? এই সুন্নতকে যারা নিজেদের জীবনে বাস্তবায়ন করলো, এরা কাকে ভালোবাসলো? রাসূলুল্লাহকে ভালোবাসলো। আর এই সুন্নত নিজেদের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে রাসূলুল্লাহকে যারা ভালোবাসলো, আল্লাহর রাসূল বলেন, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকার আমল কি? সকাল সন্ধ্যা হিংসা মুক্ত জীবন কাটানো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আবার বলেন, দুনিয়া এবং আখিরাত ধ্বংসকারী বিষয় কয়টি? 1 নম্বর শিরকু বিল্লাহ, শিরক করা। 2 নম্বর ওয়াসিহরু, জাদু টুনা করা। 3 নম্বর ওয়াকাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, অন্যায়ভাবে মানুষ হত্যা করা। আমাদের মাঝে মানুষ হত্যা আছে কি নাই? আছে কি নাই? 4 নম্বর ওয়াকলুর রিবা, সুদ খাওয়া আছে কি নাই? 5 নম্বর ওয়াকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল আত্মসাৎ করা আছে কি নাই? বাবা মারা গেছে, ছোট ভাই বোনের মাল আত্মসাৎ করে, এরকম আছে কি নাই? ভাই মারা গেছে, ভাতিজা ভাতিজির মাল আত্মসাৎ করে, এরকম আছে কি নাই? আবার অনেক ভাইরা রয়েছেন নিজেদের বোনদের মাল আত্মসাৎ করে, আছে না? বোনেরা যখন বলে, ভাই যান আপনারা যদি আমাদের সম্পদটা একটু আলাদা করে দিতেন ভালো হতো, তখন আমাদের কিছু অসভ্য নির্লজ্জ ভাইয়েরা আছে, তারা বলে, তাহলে কি সম্পর্ক রাখলি না? কি বলে? সম্পর্ক রাখলি না। এরকম অসভ্য নির্লজ্জ লুভি ভাই আছে কি নাই? এরকম ভাই থাকা ভালো না না থাকা ভালো? আল্লাহ এই সমস্ত নির্লজ্জ অসভ্য লুভি ভাই থেকে আমাদের মা বোনদেরকে হেফাজত করে। তাহলে কয় নম্বর গেল? 5। 6 নম্বর ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। এই জন্য যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যায় না।
আর 5 নম্বর 6 নম্বর ওয়াকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলা, 7 নম্বর ওয়াকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধবী নারীর উপর অপবাদ দেওয়া। সতী সাধবী নারীর উপর অপবাদ দেয় ওই সমস্ত লম্পট পুরুষেরা যারা অন্য জায়গায় পরকিয়া করে, নিজেরটা ধামাচাপা দেওয়ার জন্য নিজের স্ত্রীর উপর অপবাদ দেয়। এরকম আছে কি নাই? আমার সাথে বলেন, ধ্বংসকারী বিষয় কয়টা? 1 নম্বর শিরক করা, 2 নম্বর জাদুটোনা করা, 3 নম্বর অন্যায়ভাবে হত্যা করা, 4 নম্বর সুদ খাওয়া, 5 নম্বর এতিমের মাল আত্মসাৎ করা, 6 নম্বর যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, 7 নম্বর সতী সাধবী নারীর উপর অপবাদ দেওয়া। এরকম অপবাদ থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ? কারা কারা বাঁচতে চান? সবাই বাঁচবেন তো ইনশাআল্লাহ? বলবো মুসনাদে আহমদের 22075 নম্বর হাদিস, মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم ب10 كلمات। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি উপদেশ দিয়েছেন। কয়টি উপদেশ? 10টি উপদেশ দিয়েছেন। 1 নম্বর, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। কারা কারা আছেন আমাদেরকে যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয় এরপরেও আল্লাহর সাথে আমরা বেঈমানি করব না? সবাই রাজি আছেন? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, যদিও আমাদেরকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয়, অথবা আমাদেরকে হত্যা করা হয়, আমরা আল্লাহর সাথে কখনো শরীক করব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সবার মনে থাকবে? আল্লাহ আমাদেরকে কবুল করেন এগুলো। তাহলে আমাদের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, এই তোমরা কি শিরক করছো কিনা? কিয়ামতের ময়দানে আমরা বলবো যে না না, আমরা শিরক করি না। দ্বিতীয় নাম্বার, এই হাদিসটা পুরোটা শোনা দরকার সবার। দ্বিতীয় নাম্বার, ওয়ালা তাউকুন্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। রাসূল বলেন, এই মুআয ইবনে জাবাল শোনো, ওয়ালা তাউকুন্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, তোমার বাবা মা যদি তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে, এরপরেও পিতা মাতার অবাধ্য হতে পারবা না। আমাদেরকে যদি আমাদের পিতা মাতা সম্পদ থেকে বের করে দেয়, আমাদেরকে যদি বাড়ি থেকে বের করে দেয়, এরপরেও কি পিতা মাতার অবাধ্য হওয়া যাবে? পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। ভালো করে মনোযোগ দিয়ে বুঝেন, যারা পিতা মাতার অবাধ্য হবে, বড় আলেম হলেও এরা জান্নাতে যেতে পারবে না। এদের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকাবেন না। সুনান নাসাইর 2562 নম্বর হাদিস, عن سالم بن عبد الله عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ينظر الله عز وجل إليهم يوم القيامة। সালিম ইবনে আব্দুল্লাহ তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তির দিকে রহমতের দৃষ্টি দিবেন না। আমার সাথে বলেন, কিয়ামতের ময়দানে কয়জন ব্যক্তির দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না? 1 নম্বর, আল আকুল ওয়ালিদাইহি, পিতা মাতার অবাধ্য সন্তানের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। 2 নম্বর, দাইয়ুস, দাইয়ুসের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। আমার সাথে বলেন, দাইয়ুস ওই পুরুষ, বলেন বলেন, দাইয়ুস ওই পুরুষ যেই পুরুষের অধীনস্থ নারীরা বেপরদায় চলাফেরা করে, গুনাহে লিপ্ত থাকে, কিন্তু ওই পুরুষের মাথা ব্যথা নাই, সচেতনতা নাই, উদাসীন থাকে, তার অধীনস্থ নারীদেরকে কিছু বলে না, এরকম পুরুষকে হাদিসের ভাষায় দাইয়ুস বলে। এরকম পুরুষকে হাদিসের ভাষায় কি বলা হয়? দাইয়ুস বলা হয়। উদাহরণ দেই, আমি মনে করলেন শাহ ওয়ালিউল্লাহ, আমি নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির করি, ইমামতি করি, ওয়াজ মাহফিল করি, সব কিছু করি, কিন্তু আমার অধীনস্থ আমার স্ত্রী আছে, আমার অধীনস্থ আমার কন্যা মেয়ে আছে, আমার অধীনস্থ আমার বোন থাকতে পারে, আমার অধীনে আমার মাও থাকতে পারে,
কিন্তু তারা নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, পর্দা করে না, বিভিন্ন গুনাহে লিপ্ত হয়, প্রতিদিন ফেসবুকে আপলোড করে ছবি। এরকম আছে কি নাই? এই যে বিষয়গুলো করে, গুনাহ করে, এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, আমি উদাসীন, এদেরকে আমি বলিও না, এদেরকে আমি কঠোর ব্যবস্থাও নিই না। হাদিসের ভাষায় আমি কি? দাইয়ুস। আমি যতই বড় মৌলবী হয়ে যাই না কেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার দিকে রহমতের দৃষ্টি দিবেন না। তাহলে আপনাদের দিকে দিবেন নাকি? দিবে? দিবে না। পীর সাহেব হুজুর চরমনায়ের যদি অধীনস্থ নারীরা যদি বেপরদায় চলে, দিবে? আমাদের খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ অধীনস্থ নারীরা যদি বেপরদায় চলে, দিবে নাকি? মানে এরা সবাই দাইয়ুস, সবাই কি হয়ে যাবে? দাইয়ুস হয়ে যাবে। আর দাইয়ুসের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। 3 নম্বর, ওয়াল মারআতুল মুতারাজ্জিলাতু, যেই নারী হয়ে পুরুষের বেশভূষা ধারণ করে, এরকম নারীর দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। এই জন্য আপনাদেরকে বলি, শোনেন, স্ত্রী যদি আপনি আগেই দিনদার স্ত্রীকে বিবাহ করেন, তাহলে এই দাইয়ুস থেকে বাঁচা যায়। এই জন্য বিবাহের আগেই ইসলাম বলে যে তুমি দিনদার নারীকে বিবাহ করো। কোন নারীকে? দিনদার নারীকে বিবাহ করো। সহিহ বুখারীর 5090 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها فاصبر بذات الدين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নারীকে 4টা জিনিস দেখে বিবাহ করা হয়। কয়টা জিনিস দেখে? 1 নম্বর লিমালিহা, তার সম্পদ দেখে বিবাহ করা হয়। 2 নম্বর ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা দেখে বিবাহ করা হয়। 3 নম্বর ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে বিবাহ করা হয়। 4 নম্বর ওয়ালি দীনিহা, তার দিনদারি দেখে বিবাহ করা হয়। এখন আল্লাহর রাসূল বলেন, ফাসবার বিজাতিদ দ্বীন, তুমি যদি দুনিয়াতে মুক্তি চাও, আখিরাতেও মুক্তি চাও, দুনিয়াতে কল্যাণ চাও, সুখ চাও, আখিরাতে মুক্তি চাও, তাহলে বিবাহের ক্ষেত্রে অবশ্যই দিনদারিকে প্রাধান্য দাও। ফাসবার বিজাতিদ দ্বীন, যদি দিনদারিকে প্রাধান্য না দাও, রাসূল বলেন, তারিবাত ইয়াদাকা, তোমার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। সুনানে ইবনে মাজার আরেকটা হাদিস শুনেন, 1859 নম্বর হাদিস, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزوج النساء لحسنهن فعسى حسنهن أن يرضيهن। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তোমরা শুধুমাত্র নারীর সৌন্দর্য দেখে বিবাহ করো না। শুধুমাত্র নারীর সৌন্দর্য দেখে বিবাহ করা যাবে না। সুন্দর আছে, সাথে সাথে যদি দিন থাকে তাহলে ভালো, কিন্তু শুধুমাত্র সৌন্দর্য দেখে বিবাহ করা যাবে না। শুধুমাত্র যদি সৌন্দর্য দেখে বিবাহ করো তাহলে ক্ষতি কি? রাসূল বলেন, ফাসা হুসনুহুন্না ইরদিয়াহুন্না, এই সৌন্দর্য তাকে নষ্ট করে দিবে। তাকে কি করে দিবে? নষ্ট করে দিবে। একটা নারীর ভিতরে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, এই নারী প্রতিদিন ছবি আপলোড দিবে কি দিবে না? এই নারী টিকটক করবে কি করবে না? এই নারী বিভিন্ন জায়গায় পরকিয়া করবে কি করবে না? এই জন্য রাসূল বলেন, নারীকে যখন বিবাহ করবা, শুধুমাত্র তার সৌন্দর্য দেখে বিবাহ করা হবে না, বরং তার মধ্যে দিনদারি দেখতে হবে। ওয়ালা তাযাওয়াজু, আমি হাদিস বলতেছি না, লা তাকবীর, আত্তাবি সাহেবের আগমন, আত্তাবি সাহেবের আগমন, নারে তাকবীর, নারে তাকবীর, ভোটবাদের পক্ষ থেকে, কাফেরদের পক্ষ থেকে, নারে তাকবীর। ولا تزوجوهن لأموالهن فعسى أموالهن أن تطغيهن, তোমরা শুধুমাত্র নারীর সম্পদ দেখে বিবাহ করবা না, কেননা ফাসা আমওয়ালুহুন্না আন তুতগিয়াহুন্না, এই সম্পদ তাদেরকে তোমাদের অবাধ্য করে দিতে পারে। একটা নারীর মধ্যে শুধুমাত্র সম্পদ আছে কিন্তু তার মধ্যে আল্লাহর ভয় নাই, এই সমস্ত নারীরা তাদের স্বামীর অবাধ্য হয়ে যায়।
স্বামীর আনুগত্য করে না, স্বামীর আনুগত্য করে না। ওয়ালাকিন তাসাওওয়াজুহুন্না আলাদ দ্বীন, তোমরা নারীদেরকে বিবাহর ক্ষেত্রে দিনদারিকে প্রাধান্য দাও। কোনটাকে প্রাধান্য দিতে হবে? দিনদারিকে প্রাধান্য দিতে হবে। যেই নারীর মধ্যে 4টা বৈশিষ্ট্য থাকবে, এই নারীর জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দেওয়া হবে। সহিহ ইবনে হিব্বানের 4163 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحسنت فرجها وأطاعت زوجها, আল্লাহর রাসূল বলেন যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমাদানের রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ, রমাদানের রোজা, ওয়াহাসানাত ফারজাহা, যৌনাঙ্গের হেফাজত করবে, পূর্ণাঙ্গ পর্দা করে চলবে, ওয়াতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবে, ক্বিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি, ওই নারীর জন্য বলা হবে তোমার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হলো, যেই দরজা দিয়ে ইচ্ছে তুমি ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। এই জন্য ইবাদত করব কার? আল্লাহর। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর, পিতা মাতার অবাধ্য হওয়া, আবার বলেন পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। 3 নম্বর, ওই যে 10টা উপদেশ, আমি 10টা উপদেশ বলে শেষ করে দিচ্ছি। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছেড়ে দেয়, ওই ব্যক্তি আল্লাহর দায়িত্ব থেকে বের হয়ে যায়। এই জন্য কারা কারা চান আল্লাহর দায়িত্বে থাকতে একটু হাত উঠিয়ে দেখায়। তাহলে কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? শুধুমাত্র ফজরের নামাজ ছাড়া না, ফজরের নামাজ সহ? কারা কারা ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ? জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। জামাতের সাথে পড়বেন, যেহেতু হুজুর চলে আসছে, আমি ওদিকে আর হাদিসে যাচ্ছি না। 3 নম্বর। 4 নম্বর, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মদ পান করবা না, কেননা মদ সকল প্রকার অশ্লীলতা, খারাপের মূল। বুঝে আসছে? একটা হাদিস আপনাদেরকে না বললেই নয়, ভালো করে মনে রাখেন। কিয়ামতের ময়দানে যারা মদখোর, এদের দিকেও আল্লাহ, এরা জান্নাতে পর্যন্ত বুঝবে না। সূরা নাসাঈর 2562 নম্বর যে হাদিস বলেছি, ওয়াসালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তোর মধ্যে আরেক 1 নম্বর আছে, ওয়াল মুদমিনু আলাল খামার, যারা মদ পানকারী এরা জান্নাতে যাবে না। এরা কি জান্নাতে যাবে না? এই জন্য মদ পান করা যাবে যাবে না। 5 নম্বর, ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা, গুনাহের কাছাকাছি যাওয়া যাবে না, কেননা গুনাহের কারণে আল্লাহ তাআলার আযাব অবতীর্ণ হয়। আল্লাহর আযাব কি হয়? অবতীর্ণ হয়। 15টা গুনাহ এমন আছে যেই গুনাহের কারণে আজকে আমরা বিভিন্ন বিপদে পড়ছি। কয়টা গুনাহ? জামিআ তিরমিজির 2210 নম্বর হাদিস, عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء। علي بن أبي طالب رضي الله تعالى عنه বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার উম্মত 15টি গুনাহে লিপ্ত হয়ে যাবে, বিভিন্ন দিক থেকে তারা বিপদের সম্মুখীন হবে। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 15টি গুনাহ কি কি? আল্লাহর রাসূল বললেন, ইযা কানাল মাগনামু দুআলান, যখন রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে যাবে, দেশের সম্পদ যখন ব্যক্তিগত সম্পদে পরিণত হবে, মনে করবেন আমাদের উপর আল্লাহ তাআলার গজব আসবে। 2 নম্বর, ওয়াল আমানাতু মাগনামান, যখন আমানত লুটের আমাল হয়ে যাবে। আমাদের অনেক এমপি মন্ত্রীরা রয়েছেন যাদের কাছে দেশের সম্পদ আমানত থাকে, এগুলো লুটেরা হয়ে যায়। 3 নম্বর, ওয়াজ যাকাতু মাগরামান, যাকাত জরিমানা হিসাবে হয়ে যাবে। 4 নম্বর, আতাআর রাজুলু যাওজাতাহু, মানুষ নারীদের আনুগত্য করবে। 1 নম্বর, দেশের সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে যাবে। 2 নম্বর,
ওয়াল আমানাতু মাগনামান, যেগুলো আমাদের কাছে আমানত আছে এগুলো লুটেরা হয়ে যাবে। আমাদের দেশের বিভিন্ন দায়িত্বশীলরা থাকেন, এদের কাছে দেশের সম্পদ আমানত, এগুলো বিভিন্নভাবে সুইস ব্যাংক বিভিন্ন জায়গায় চলে গেছে কি যায় নাই? চলে গেছে কি যায় নাই? চলে গেছে। 3 নম্বর ওয়াজ যাকাতু মাগরামান, যাকাত এটা লুটে অর্থাৎ জরিমানা হিসাবে দেওয়া হবে। 4 নম্বর ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু, মানুষ নারীদের আনুগত্য করবে। 5 নম্বর ওয়াক্কা উম্মাহু, মায়ের অবাধ্য হবে। 6 নম্বর ওয়াবাররা সাদিকাহু, অন্যদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে। 7 নম্বর ওয়াজাফা আবাহু, বাবাকে দূরে সরে দিবে। 8 নম্বর ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে হই হাল্লা শুরু হয়ে যাবে। 9 নম্বর ওয়াকানা যাঈমুল কওমি আরসালাহুম, একেবারে এলাকার নিকৃষ্ট ব্যক্তিরা নেতা হয়ে যাবে। 10 নম্বর অকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, শুধুমাত্র মানুষদেরকে তাদের হয়রানি থেকে তাদের অনিষ্টতা থেকে বাঁচার জন্য তাদেরকে সম্মান করা হবে। 11 নম্বর অশুরিবাতিল খুমুর, মদ্যপানের সাইলাব শুরু হয়ে যাবে। 12 নম্বর ওয়ালুবিসাল হারির, রেশমের কাপড় পরিধান করা হবে। 13 নম্বর উত্তুখিদাতিল কাইনাত, নর্তকীদেরকে মূল্যায়ন করা হবে। 14 নম্বর ওয়াল মাআজিফ, নাচ গান গান বাজনাকে মূল্যায়ন করা হবে। আজকে বিভিন্ন অনুষ্ঠানগুলো, বিয়ের অনুষ্ঠান, সবগুলো অনুষ্ঠানে গান বাজনা আছে কি নাই? গান বাজনা ছাড়া অনুষ্ঠান চলে না, এরকম আছে কি নাই? এটা একটা গুনাহ। আর 15 নম্বর ওয়ালাআনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, শেষ যুগের মানুষরা আগের যুগের মানুষদেরকে গালি দিবে। রাসূল বলেন এই 15টি গুনাহ যখন হবে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বিভিন্ন বিপদের সম্মুখীন করে দিবে। মনে থাকবে কয়টা গুনাহ? 15টা গুনাহ। আপনার জন্য আমার জন্য লিখে রাখা দরকার। এই 15টা গুনাহ আমাদের সমাজে প্রত্যেকটাই আছে, প্রতিটা আছে কি নাই? আমাদের দেশের সম্পদ অন্য জায়গায় যায় কি যায় না? আমাদের এলাকার একেবারে নিকৃষ্ট ব্যক্তিরা নেতা হয়েছে কি হয় না? আমরা শুধুমাত্র তাদেরকে সম্মান করি, তাদের অনিষ্টতা থেকে বাঁচার জন্য এরকম হয় কি হয় না? মদ্যপানের সাইলাব আছে কি না? সব আছে। রাসূলের এই হাদিস আমি মনে করি প্রত্যেক মুসলমানের জন্য এই হাদিসটা বাড়িতে লিখে রাখা দরকার, আর মনে করা দরকার আমি কি এই 15টার মধ্যে আছি কিনা? এই 15টার মধ্যে, হ্যাঁ শেষ করতেছি, হাদিস বলি শেষ করি। শুনেন, 10টা উপদেশের মধ্যে 1 নম্বর উপদেশ আল্লাহর সাথে শরীক করা যাবে না। 2 নম্বর পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। 3 নম্বর 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না। 4 নম্বর মদ পান করা যাবে না। 6 নম্বর গুনাহের কাছাকাছি যাবে না। বিশেষ করে 15টা যেই গুনাহ বললাম এই গুনাহের কাছে যায়েন না। আরেকটা গুনাহ আছে জামিআ তিরমিজির 2211 নম্বর হাদিস, ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, ধর্ম বিবর্জিত শিক্ষা সিলেবাস চালু করলে ওই দেশে কখনো আল্লাহর শান্তি আসতে পারে না। ঠিক আছে? 6 নম্বর ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহাব ওয়া ইন হালাকান নাস, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না যদি যুদ্ধের ময়দানে সকল মুজাহিদ শহীদ হয়ে যায়। 7 নম্বর ওয়াইদা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, কোন এলাকায় যদি মহামারী দেখা দেয় ওই এলাকায় যদি তোমরা থাকো তাহলে বের হবা না, তাহলে বের হওয়া যাবে না। 8 নম্বর ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, যথাসাধ্য পরিবারের উপর খরচ করো। 9 নম্বর ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, সন্তানের উপর থেকে শাসনের লাঠি সরানো যাবে না। আজকে কিশোর গ্যাং তৈরি হওয়ার মূল ব্যাপারটা আমি মনে করি বাবা মায়ের শাসন আজকে সন্তানের উপর থেকে উঠে গেছে। 10 নম্বর ওয়াকিফহুম ফিল্লাহ, সর্বদা আমরা, আল্লাহর রাসূল বলেন তোমাদেরকে, তোমাদের সন্তানদেরকে আল্লাহর ভয় দেখাইতে থাকো। এই মোট কয়টা উপদেশ? 10টা উপদেশ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন কয়টা? 10টা। 1 নম্বর আমাদের জীবন সম্পর্কে, এই জীবন সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা ইবাদত করব তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লেগেছে যে শ্রমিকরা করেছেন। শ্রমিকদের ব্যাপারে একটা হাদিস না বললেই নয়। সহিহ বুখারীর 97 নম্বর হাদিস,
عن أبي بردة عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لهم أجران তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব দান করেন কয়জন ব্যক্তিকে তিন ব্যক্তিকে رجل من أهل الكتاب آمن بنبيه وآمن بمحمد صلى الله عليه وسلم যারা আহলে কিতাব ছিল বনি ইসরাইলের লোক ছিল যারা ইহুদি নাসারা ছিল তারা তো তাদের নবীদের উপর ঈমান এনেছে আবার যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী পেয়েছেন তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছে এরকম ব্যক্তিকে আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব দিবেন দুই নম্বর ওয়াল আব্দুল মামলুক ওই কর্মচারী ওই শ্রমিক ইদা আদ্দা হাক্কাল্লাহ ওয়া হাক্কা মাওয়ালিহি যে তার আল্লাহর হক আদায় করে এবং তার মালিকের হক আদায় করে আমার কাছে ভালো লেগেছে যে আলহামদুলিল্লাহ এই শ্রমিক ভাইরা তারা কাজ করে তাদের মালিকের হকও আদায় করছে আবার আল্লাহর হকও আদায় করছে যারা শ্রমিক তারা যদি আল্লাহর হক আদায় করে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে ইসলামের উপর চলে আর তার শ্রম অর্থাৎ যেখানে তারা চাকরি করছে তার মালিকের হক আদায় করে তাহলে আল্লাহ তাআলা কত গুণ সওয়াব দান করবেন দ্বিগুণ সওয়াব দান করবেন মনে থাকবে অরাজুলুন কানাত ইনদাহু আমাতুন এমন একজন ব্যক্তির বাদী আছে ফাতাজাওয়াজাহা তার সাথে তার সহবাস করেছে এরপরে তাকে তালিম দিয়েছে ফাহসানা তালিমাহা ওয়া আদবাহা ওয়া আল্লামাহা তাকে কোরআন এবং হাদিসের শিক্ষা দিয়েছে এরপরে ওই বাদীকে আযাদ করে তাকে বিবাহ করেছে এরকম ব্যক্তিকেও আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব দান করবেন এই জন্য শ্রমিক ভাইদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগত জানাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দ্বীনের জন্য কবুল করেন আরো ভালো লেগেছে আলহামদুলিল্লাহ তারা নিজেদের টাকা পয়সা খরচ করে এরকম একটি তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন যেখানে মাঠ কালেকশন নাই এটা অনেক বড় ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন আমার শ্রমিক ভাইদেরকে কবুল করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু